আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আমি তোমাদের 13তম অধ্যায় অর্থাৎ তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ এই অধ্যায়টির পৃষ্ঠা নম্বর হচ্ছে 243 এবং 44। এই পৃষ্ঠার আমি আজকে একক কাজ করব, ঠিক আছে। তো যে একক কাজটি 243 পৃষ্ঠা এবং 44 পৃষ্ঠায় দেওয়া আছে সেটা হচ্ছে এরকম একটি ছক দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট ফাঁকা ঘরে সংগৃহীত তথ্য বসাও এবং সঠিক তথ্যের প্রকারে টিক চিহ্ন বসাও, ঠিক আছে। তো আমরা যে ছকটি দেখতে পাচ্ছি, দেখো এই ছকের প্রথম এখানে মোট কলাম আছে 1 2 3 4 5 6, যাই হোক প্রথম যে ঘরটা সেটা দেখো ক্রমিক নং, এরপর হচ্ছে পরের ঘরটা হচ্ছে বিবরণ, এরপরে তথ্য, এরপরে ঘরে আছে তথ্যের প্রকার, ঠিক আছে। তথ্যের প্রকার এখানে দুই রকম তথ্য আছে, একটি হচ্ছে গুণগত তথ্য আর একটি হচ্ছে পরিমাণগত তথ্য, ঠিক আছে। পরিমাণগত তথ্য কিন্তু আবার দুই প্রকার, সেটা হচ্ছে একটি হচ্ছে বিচ্ছিন্ন এবং আরেকটি হচ্ছে অবিচ্ছিন্ন, ঠিক আছে। তো আমি একটু তোমাদের বিস্তারিত আগে বলে নিই। গুণগত তথ্য হচ্ছে সেই তথ্য যেই তথ্যের মধ্যে কোনো সংখ্যা থাকবে না বা সংখ্যাবাচক কোনো বিষয় থাকবে না, শুধু বর্ণনা থাকবে, সেটা হচ্ছে গুণগত তথ্য, ঠিক আছে। আর পরিমাণগত তথ্য হবে সেই তথ্য যেই তথ্যের মধ্যে সংখ্যা থাকবে বা সংখ্যাবাচক বিষয় থাকবে, ঠিক আছে। সেটাই হবে পরিমাণগত তথ্য। তবে এখানে পরিমাণগত তথ্য আবার দুই প্রকার, একটি হচ্ছে বিচ্ছিন্ন এবং আরেকটি হচ্ছে অবিচ্ছিন্ন। যদি পরিমাণগত তথ্যের পরিমাণটি যদি পরিবর্তনশীল হয় তাহলে সেটা হবে অবিচ্ছিন্ন, আর যদি পরিবর্তন না হয় তাহলে সেটা হবে বিচ্ছিন্ন। পরিবর্তন যখন হবে না তখন আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে একক বা বিচ্ছিন্ন তথ্য, ঠিক আছে। চলো আমরা কাজটা শুরু করলে আমরা আরও বিস্তারিত ভালোভাবে বুঝে নিব। তো এক নম্বরটি দেখো, আমাদের বলাই হয়েছে যে নির্দিষ্ট ফাঁকা ঘরে এই ফাঁকা ঘরে কি করতে হবে, আমাদের টিক চিহ্ন দিতে হবে, সঠিক প্রকারের টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। আর এইখানেও এই ঘরটাও কিন্তু ফাঁকা, তোমাদের প্রশ্নে এই ঘরটাও ফাঁকা, এখানে সংগৃহীত তথ্য বসাতে হবে, অর্থাৎ এখানে যে বর্ণনা আছে সেই বর্ণনা অনুসারে আমরা এখানে তথ্য বসাবো, রাইট। আচ্ছা চলো আমরা এক নম্বরটা করি। দেখো প্রথম বিবরণ হচ্ছে তোমার নাম, তো আমরা এখানে যে কোনো একটা নাম বসাবো, আমি বসিয়েছি সুমন। এরপর আমাদের কি করতে হবে, এখানে এটা গুণগত নাকি পরিমাণগত, যদি যে প্রকারটা সঠিক সেই প্রকারে আমাদের টিক চিহ্ন বসাতে হবে। যাই হোক তোমার নাম, এখানে কোনো সংখ্যাবাচক কোনো সংখ্যাও নাই এবং কোনো সংখ্যাবাচক কোনো বিষয়ও নাই, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে বর্ণনা, আর বর্ণনা হলে সেটা হবে গুণগত, ঠিক আছে। তাহলে গুণগত হলে আমরা এখানে গুণগত ঘরে টিক চিহ্ন দিয়ে দিব। এরপর দেখো পরে 2 নম্বরটা তোমার বয়স, তো আমি এখানে একটি বয়স দিয়েছি, ধরে নিলাম আমরা সুমনের বয়স 13 বছর, ঠিক আছে। আচ্ছা তোমার বয়স, এখানে যেহেতু 13, এই তথ্যের ভিতরে 13 সংখ্যা আছে, তাহলে এটা হচ্ছে পরিমাণগত তথ্য, ঠিক আছে। এখন আমরা দেখতে হবে এটা বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। বয়স আছে 1 বছর পরে, যদি আগামী একদিন পরে আমি হিসাব করি তাহলে 13 বছর একদিন, ঠিক আছে। এভাবে কিন্তু বয়স বাড়তেই থাকবে, তার মানে এই তথ্যটা হচ্ছে পরিবর্তনশীল হলে সেটা হবে অবিচ্ছিন্ন, ঠিক আছে, সেটা হবে অবিচ্ছিন্ন। আচ্ছা এরপরে 3 নম্বরে যাও, কোন শ্রেণীতে পড়ো, তো আমরা ধরে নিলাম সুমন 7ম শ্রেণীতে পড়ে, ওকে। আচ্ছা এখন 7ম শ্রেণী, এখানে সংখ্যা আছে, তার মানে এটা পরিমাণগত তথ্য। আচ্ছা এখন কথা হচ্ছে এটা কি বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। 7ম শ্রেণী এটা পরিবর্তনশীল অবশ্যই, কারণ এর পরের বছরে সে 8ম শ্রেণী, তার পরের বছরে সে 9ম শ্রেণী পড়বে, তার মানে এটা পরিবর্তনশীল। আর পরিবর্তনশীল হলে আমাদের কি করতে হবে, আমাদের অবিচ্ছিন্ন ঘরে টিক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। এরপরে দেখো তোমার স্কুল প্রতিষ্ঠার সাল, অর্থাৎ যে সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল, এখানে সংখ্যাবাচক বিষয় আছে, তার মানে এটা পরিমাণগত, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম 1988, সংখ্যাটি হবে 1988। আচ্ছা এখন এটা বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন, আগে আমরা দেখি এটা সংখ্যাটি পরিবর্তনশীল নাকি পরিবর্তনশীল নয়। তোমার স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল যে সালে, সেই সালটা কিন্তু পরিবর্তন করা যাবে না, সেই সালটি আর পরিবর্তন হবে না, তার মানে পরিবর্তনশীল নয়। পরিবর্তনশীল না হলে সেটা হবে একক বা বিচ্ছিন্ন, সেটা হবে একক, তথ্যটি হবে একক, অর্থাৎ তথ্যটি হবে বিচ্ছিন্ন, সবার থেকে আলাদা, বিচ্ছিন্ন, ঠিক আছে।
তাহলে আমাদের কি করতে হবে, বিচ্ছিন্ন ঘরে এই যে সালটায় বিচ্ছিন্ন করে আমাদের টিক চিহ্ন দিতে হবে। এরপরে দেখো তোমার উচ্চতা, তো উচ্চতা আমি 5 ফুট দিয়েছি। উচ্চতা তো আমরা জানি বৃদ্ধি পায়, তার মানে পরিবর্তনশীল হলে অবিচ্ছিন্ন। এরপরে দেখো তোমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। সদস্য সংখ্যা কিন্তু বৃদ্ধিও পেতে পারে আবার কমতেও পারে, কারণ মানুষ জন্মগ্রহণ করে ও মৃত্যুবরণও করে, ঠিক আছে। তার মানে পরিবর্তনশীল হলে আমরা কি করব, অবিচ্ছিন্ন দিয়ে দেব, ঠিক আছে। পরে দেখো তোমার বাসার গত মাসের বিদ্যুৎ বিল 420 টাকা। বিদ্যুৎ বিল গত মাসের বিদ্যুৎ বিল 420 টাকা, সেটা কিন্তু আর পরিবর্তন করা সম্ভব নয়। যেহেতু পরিবর্তন করা সম্ভব নয়, তার মানে তথ্যটি হচ্ছে একক অথবা বিচ্ছিন্ন। এককভাবে তথ্যটা হচ্ছে একক বা বিচ্ছিন্ন। তাহলে এই বিলটা আমরা দিয়ে দেবো বিচ্ছিন্ন, ঠিক আছে। এরপর দেখো গত মাসে কত কেজি চাল কেনা হয়েছে। গত মাসে যখন সময়টা উল্লেখ করা থাকবে সেটা কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। গত মাসে কত কেজি চাল কেনা হয়েছে, গত মাসে আমি ধরে নিচ্ছি 30 কেজি, তো যেটা হয়ে গেছে সেটা কিন্তু আর পরিবর্তন করা সম্ভব নয়। আগামী মাসে আমরা পরিবর্তন করতে পারবো, কিন্তু গত মাসে যেটা হয়ে গেছে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। পরিবর্তন যদি না হয় তাহলে আমরা কি করব, সেটা একক বা বিচ্ছিন্ন দিতে হবে। এরপর হচ্ছে তোমার ঘরে বইয়ের সংখ্যা 20টি। বইয়ের সংখ্যা আমরা বৃদ্ধিও করতে পারবো আবার কমাতেও পারবো, ঠিক আছে। পরিবর্তনশীল হলে অবিচ্ছিন্ন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমি একক কাজ অর্থাৎ এর পরের পৃষ্ঠাগুলোতে যে একক কাজ আছে সেগুলো আমি নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। বিজ্ঞানের বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।